হ্যালো লয়েটে, জার্মান প্রিপোজিশন সম্পর্কে আমাদের সকলেরই কিন্তু কিছুটা হলেও ধারণা রয়েছে। বাংলা ভাষায় আমরা যখন আগে, পরে, সামনে, পেছনে, উপরে, নিচে এই শব্দগুলো বলছি, এগুলোই কিন্তু জার্মান ভাষায় প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু বিপত্তিটা বাধে তখনই যখন আমরা এই শব্দগুলোকে জার্মান ভাষায় রূপান্তর করতে যাই কিংবা অনুবাদ করতে যাই যথাযথ বাংলা অর্থ না জানার কারণে। আলজো আজকে আমরা সেই জার্মান প্রিপোজিশন সমূহের অ্যাকুজাটিভ প্রিপোজিশন গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিপোজিশনের মিট অ্যাকুজাটিভ, অ্যাকুজাটিভ সহ ব্যবহৃত প্রিপোজিশন। আমরা প্রথমেই দেখে নেব প্রিপোজিশন বিষয়টি আসলে কি। যারা নতুন শিখছেন জার্মান ভাষা অনেকেরই ধারণা নেই যে প্রিপোজিশন বিষয়টি কি। তো আমরা সংক্ষেপে আলোচনা করছি। প্রিপোজিশন কোনো নোমেন বা প্রোনোমেনের আগে ব্যবহৃত হয়। বাংলা ভাষায় নোমেন বা প্রোনোমেনের সঙ্গে এ, উনতেস্ত, তে ইত্যাদি যোগ করে ভার্বের সাথে নোমেন বা প্রোনোমেনের সম্পর্ক তৈরি করা হয়। ঠিক এই সম্পর্কটি জার্মান ভাষায় তৈরি করতে হলে নোমেন বা প্রোনোমেনের সাথে প্রিপোজিশন যোগ করতে হয়। যেমন সকালে আন্ডেম মর্গেন, বাসায় সু হাউজে, ঢাকাতে ইন ঢাকা, তোমার চারিদিকে উমডিশ, তার পাশে নেবেন ইয়ার। তো দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখানেই জার্মান ভাষা এবং বাংলা ভাষার একটা পার্থক্য রয়েছে। বাংলা ভাষায় আমরা এভাবে ইউজ করছি, ব্যবহার করছি বাসায়, সকালে, কিন্তু জার্মান ভাষায় কিন্তু এখানে এক্সট্রা একটা অতিরিক্ত একটা ওয়ার্ড যুক্ত করতে হচ্ছে, সেটাকে প্রিপোজিশন বলা হয়। তারপরে দেখব প্রিপোজিশন কয়েক ধরনের হয়ে থাকে, যেমন অ্যাকুজাটিভ, ডাটিভ, গেনিটিভ ইত্যাদি। আমরা এই অ্যাকুজাটিভ প্রিপোজিশন গুলোর সাথে এখন পরিচিত হব। প্রথমে দেখছি ডুস, মধ্য দিয়ে, ফুয়ার, জন্য, গেগেন, বিপরীতে, বিপক্ষে, ওনে, ব্যতীত, ছাড়া, চারিদিকে, ঘটিকায়, বিস, পর্যন্ত, এন্টলাং, বরাবর। তো এই প্রিপোজিশন গুলো ব্যবহার করার ক্ষেত্রে এদের পরে কিন্তু আমরা যে নোমেন ব্যবহার করব কিংবা প্রোনোমেন ব্যবহার করব সেগুলোর পরিবর্তন ঘটে। তো নমিনেটিভ এবং অ্যাকুজেটিভ ফর্মের পার্থক্য, সেই আর্টিকেলের পার্থক্যটা আমরা দেখব প্রিপোজিশনের পরে। নমিনেটিভে আমরা দেখতে পাচ্ছি মাস্কুলিনের ডিয়ার মান, আইন মান, কাইন মান। ফেমিনিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডিয়ারটা আসে, আইনেটা আসে, কাইনেটা আসে, নয়টগম, ডাস বুখ, আইন বুখ, কাইন বুখ, প্লুরাল, ডি স্টিফটে, কাইনে স্টিফটে। তো যখন আমরা অ্যাকুজেটিভ করছি, যখন আমরা এই অ্যাকুজেটিভ প্রিপোজিশন গুলো ব্যবহার করছি এইসব নোমেনের পূর্বে, তখন দেখতে পাচ্ছি শুধুমাত্র মাস্কুলিনই কিন্তু পরিবর্তন হচ্ছে, বাকি সবগুলো নমিনেটিভ যেমন অ্যাকুজেটিভ একই রকম থাকবে। মাস্কুলিনে আমরা দেখতে পাচ্ছি ডেয়ার মান, ডেন মান হচ্ছে, আইন মান, আইনেন মান, কাইন মান, কাইনেন মান। তো তারপর আমরা পার্সোনাল প্রোনোমেনের একটু পরিবর্তন দেখব, কি পরিবর্তন হয়। পার্সোনাল প্রোনোমেন ডেস ডয়েশন, নমিনেটিভে যখন আমরা ইস বলছি আমি, অ্যাকুজেটিভে সেটা মিস হয়ে যাচ্ছে, ডু এর জায়গায় ডিশ, ইয়ার এর জায়গায় ইন, জি এর জায়গায় জি থাকবে, এস এর জায়গায় এসি থাকবে, ভিআর এর জায়গায় উনস হবে, ইয়ার এর জায়গায় অয়েস হবে, জি এর জায়গায় জি থাকবে, ফর্মাল জি এর জায়গায় জি থাকবে। ডাটিভটাও দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, আপনারা এই চারটি নোট করে রাখতে পারেন। তো আমরা তাহলে সরাসরি সেই অ্যাকুজেটিভ প্রিপোজিশনের উদাহরণে চলে যাচ্ছি। প্রথমে দেখব ডুস, মধ্য দিয়ে। ইস আটমে ডুস ডি নাজে, আমি নাক দিয়ে শ্বাস নেই। ইস গে ডুস ডি স্টার্ট, আমি রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি। ডুস ডেন ফেলার ভিয়ার্ডমান ক্লুক, ভুলের মধ্য দিয়ে মানুষ চালাক হয়। তো এই যে মধ্য দিয়ে, আমরা বাংলা ভাষায় মধ্য দিয়ে যখন কোনো কিছু বলবো সেটাকে জার্মানে বলতে গেলে আমরা ডুস ব্যবহার করতে পারি। তারপরে প্রিপোজিশনটা দেখব ফুয়ার, জন্য। ফুয়ার ডাস আইন কাউফেন গেট এয়ার আউস, কেনাকাটার জন্য সে বাইরে যাচ্ছে। ইস হাবে আইন গেশেঙ্ক ফুয়ার ডিশ, আমার কাছে তোমার জন্য একটি উপহার আছে।
für wen arbeitest du? হ্যাঁ, তুমি কার জন্য কাজ করো? সিনেমাতে আমরা দেখে থাকি ওই গোয়েন্দা সংস্থারা জিজ্ঞেস করে কিংবা ভিলেন জিজ্ঞেস করে তুমি কার জন্য কাজ করো? গেগেন বিপরীতে বিপক্ষে। Wir sind gegen den Krieg. Ja, das ist sehr wichtig. আমরা যুদ্ধের বিরুদ্ধে। Ich brauche eine Medizin gegen die Schmerzen. ব্যথার বিপরীতে আমার একটি ঔষধ প্রয়োজন। Zuerst war er gegen das Projekt. প্রথমে সে এই প্রজেক্টের বিপক্ষে ছিল। আজ এই গেগেনটা কিন্তু আমরা এই বিপক্ষে, বিরুদ্ধে, বিপরীতে এই অর্থগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তারপরে প্রিপজিশনটা দেখব ohne ব্যতীত, ছাড়া। Er fährt ohne den Führerschein. সে লাইসেন্স ছাড়া গাড়ি চালায়। Schreibst du ohne den Stift? তুমি কি কলম ছাড়া লিখো? Ohne dich kann ich nicht bleiben. না, das ist nicht wahr. Man kann bleiben. তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। পরবর্তী প্রিপজিশনটা দেখব চারিদিকে, ঘটিকায়। Wir sitzen den Tisch. আমরা টেবিলটির চারপাশে বসে আছি। Der Unterricht beginnt 6 Uhr abends. ক্লাস শুরু হবে সন্ধ্যা 6টায়। also এই প্রিপজিশনটার সাথে কিন্তু যারা নতুন জার্মান ভাষা শিখছেন, আইএন শিখছেন কিংবা আইএন শেষ করেছেন তারা খুব ভালোই পরিচিত আছেন, কারণ সময়ের ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রিপজিশনটা ব্যবহার করি। তখন হয়তো শিখিনি, এখন দেখছি যে এটা একটা প্রিপজিশন, আর এটা আমরা সময়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারছি, পাশাপাশি এটার অর্থ আমরা চারিদিকেও নিতে পারছি, চারপাশে কিংবা চারিদিকে। সেখানে আমরা টেবিলটির চারপাশে বসে আছি। Wir sitzen den Tisch. তো আমরা আরেকটি প্রিপজিশন bis পর্যন্ত। Er ist bis den Montag weg. সে সোমবার পর্যন্ত বাহিরে থাকবে। Dieser Zug geht bis die Türkei. ট্রেনটি তুরস্ক পর্যন্ত যাবে। এই bis প্রিপজিশনটাও কিন্তু আমরা সময়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারছি, আবার জায়গার ক্ষেত্রেও ব্যবহার করতে পারছি। তো শেষ প্রিপজিশনটা দেখব অ্যাকুজাটিভ প্রিপজিশন entlang, বরাবর। Ich gehe die Straße entlang. warte mal. এই entlang প্রিপজিশনটা পরে কেন, নোমেনের পরে কেন? আমি রাস্তা বরাবর যাচ্ছি, অর্থ তো ঠিক আছে, কিন্তু নোমেনের পরে entlang? Ja, das ist eine Ausnahme. এটা কিন্তু ব্যতিক্রম। যেই প্রিপজিশনগুলো আগে দেখেছি সবার নিয়মে কিন্তু একই, কিন্তু এটা একটু ব্যতিক্রম হবে entlang। এটা আগে বসবে না, এটা নোমেনের পরে বসবে, আবার নোমেনের যেই আর্টিকেল আছে সেটা কিন্তু এটা অনুযায়ী পরিবর্তন ঘটবে। Er geht den Rhein entlang spazieren. সে রাইন নদী বরাবর হাঁটতে যাবে। তো এই entlang-টি আমরা বরাবর অর্থের ক্ষেত্রে ব্যবহার করব, এবং খেয়াল রাখতে হবে যে এটি একটা Ausnahme, এটার জায়গাটা কিন্তু নোমেনের পরে হয়, নোমেনের পরে এটি বসবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা প্রিপজিশন সম্পর্কে যথাযথ বিস্তারিত, অ্যাকুজেটিভ প্রিপজিশন সম্পর্কে যথাযথ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের যদি আরো ব্যাখ্যার প্রয়োজন পড়ে, যারা জার্মান ভাষা শিখছেন তারা শিখতে গিয়ে যদি অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, আপনারা আমাদের কোর্সে এনরোল হতে পারেন। আমাদের প্রত্যেকটি লেভেলেই কিন্তু কোর্স রয়েছে। তাহলে viel Erfolg, mach's gut.